মোবাইলটা কই? দেখো আমাদের সানডে বুকিং ছিল ডে সৌরানিতে, বাট ওটা একটু রেনোভেশন হচ্ছে। এই যে ম্যাডাম বলে দিচ্ছেন, একটু শুনে নাও। মাই নেম ইজ প্রিয়া। অ্যাকচুয়াল স্যান্ড রেস্টুরেন্টে আমাদের রেনোভেশন চলছে, সেই জন্য আমাদের লাইব্রেরিতে ওটা এখন লাঞ্চটা চলছে। যতদিন না ওটা হচ্ছে ততদিন এটা চলবে। আই থিঙ্ক 1 মান্থ 2 মান্থ পর ওটা ওপেন হয়ে যাবে। একটা মুখ আসলো না, ঢাকায় বসে বুঝে। দেখো এই যে বাড়ি চলে এসেছি, আর এখন তোমাদের একটা জিনিস দেখাই। ওই যে ডি সোভরানিতে তোমাদের যে কেক প্যাটিস গুলো দেখালাম না, ওটা ওদের নিজস্ব ব্র্যান্ড, মানে ওদেরই বেকারি থেকে। তো ওই প্রিয়া মানে ওই যে ওদের যে জিএম কত খরচা করেছিস মাসে একবার আপনি এইখানে বসে দিন, তাহলে ছবিটা তুলতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা শুরুই করছি মিডনাইট বার্থডে সেলিব্রেশন দিয়ে। ইয়েস, কার বার্থডে বলো তো? আমার হাবির বার্থডে, মানে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো যথারীতি সবার বার্থডের মতো ওর বার্থডেও মানে মিডনাইট থেকে শুরু করেছি আমরা সেলিব্রেট করা। আর এই যে আমাদের মিডনাইট কেক সবিস্কো কোম্পানি থেকে পাঠিয়েছে, দারুণ সুন্দর এই কেকটা বার্থডে সেলিব্রেট করার জন্য। যদিও কেকটার সাইজটা কিন্তু খুব ছোট্ট, তবে খুব টেস্টি ছিল কেকটা। আর উপরে না পুরো ক্যারামেলাইজড করা জিনিসটা, তো সেই জন্যই আরও টেস্টটা আরও মানে দ্বিগুণ বেড়ে গেছিলো। তো এই ছোট্ট কেকটা দিয়েই বার্থডেটা সেলিব্রেট করলাম আমরা। মিডনাইট সেলিব্রেশন বলে কথা। আর পাশে দেখো সব গিফটগুলো সাজানো। সব গিফট বলতে খুব বেশি গিফট না, এই 4-5টা গিফট। তো কে কে গিফট দিয়েছে সেটা তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলোর একটু আনবক্সিং ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও মানে অলরেডি সেগুলোর আনবক্সিং ভিডিও আমার করা হয়ে গেছে, কারণ ওর মধ্যে কিছু কিছু জিনিস তো অলরেডি ইউজ করতে শুরু করেছে। তো সেগুলো আমি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর গিফট দেওয়ার লোক তো বলতে আমরা 3জনই না, মানে আমার ক্ষেত্রেও সেম। আর মানে যার বার্থডেই হোক না কেন, সেই ঘুরে ফিরে 3জনই থাকি। যে মানে হাজব্যান্ডের বার্থডে হলে গিফট দেওয়ার জন্য আমরা 3জন, আমি আর 2 ছেলে। আবার আমার বার্থডে হলেও গিফট দেওয়ার জন্য ওরা 3জন, হাজব্যান্ড আর 2 ছেলে। হ্যাঁ, মাও দেয় গিফট, মাও দিয়েছে। আমার হাবির বার্থডে তো মা দিয়েছে গিফট। আবার তবে মা ক্যাশ টাকা দেয়, এই জন্য মাটার মানে টাকাটা আমি বলি মানে টাকাটা টাকা হিসাবে আর কি, ওটা আশীর্বাদ হিসাবেই ধরি, ওই জন্য ওটাকে গিফট হিসাবে বলি না। আর আমার বার্থডে তো মা ক্যাশ টাকা দেয়। তো কখনো কখনো আমার বার্থডে তো অবশ্য মাকে বলি, মানে আমি অনলাইনে অর্ডার দিয়ে দিই যে আমার যেটা পছন্দ, তো সেটা তো তোমাদের শেয়ারই করি মা এমনি গিফট হলে। আর 2 ছেলের বার্থডেরও যার যেটা বার্থডে হবে তাতেও ওই মানে গিফট দেওয়ার লোক এই আমরা 4জন। হ্যাঁ, এবার আমি 4জনই বললাম মনে করে, কারণ মানে হাজব্যান্ড, আমি, আর কখনো কখনো মা টাকাও দিয়ে দেয়, আবার কখনো কখনো গিফটও দেয়। তো সেই জন্যই আর কি মা টাকা দেয় বলে আমি টাকাটাকে আশীর্বাদ হিসাবেই ধরলাম, ওটাকে গিফট হিসাবে বলি। তো এই যে কেকটা কাটা হলো এখন রাত্রিবেলা। আজকের আর বিশেষ কিছু তুলবো না এখন ভিডিও। এই তো এখন বেজেই গেছে প্রায় 12টা, মানে 12টা তো বেজেই গেছে, 12টা বাজে দেখেই তো কেকটা কাটা হলো। এরপরে তো ঘুমিয়েই পড়বো শুতে, যদিও আমাদের এদিনকে বেশ রাত হয়ে গেছিল। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। মর্নিং, ব্লগ তো শুরু করেই দিয়েছিলাম কাল রাত থেকে। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। আর আজকের দিন তো 21 জুলাই, 21শে জুলাই, সেই বিখ্যাত। আর আরও বিখ্যাত কারণ তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো এই যে
আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সকালে ব্রেকফাস্ট। তো এই যে ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, নিও আমোরে থেকে আনা হয়েছে। আমি এটাকে না খালি মঞ্জিনিস থেকে চেঞ্জ হয়ে যাবার পর আমি খালি এটাকে নিও আমোরে বলি। তো যাই হোক, নিও আমোরে থেকে আনা হয়েছে। এখানে দেখো, এটাই আছে পনির পাফ 3টে আর 3টে ভেজ প্যাটিস। এই যে 3টে ভেজ প্যাটিস, 3টে পনির পাফ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই হচ্ছে আমি না খুলেছিলাম প্যাকেটগুলো দেখাতে সুবিধার জন্য, তাও ভালো করে খোলেনি। এই হচ্ছে ক্রিম রোল। এখানে একটা ক্রিম রোল আমি খাবো, একটা ছোট ছেলের জন্য, কারণ ক্রিম রোল খুব ভালো খায়। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। এখন আমার অনেক কাজ আছে। অনেক কাজ বলতে আমাদের যে ছোট্ট আর কি বলবো গজা আছে ঘরে। গজাকে তো তোমরা মোটামুটি চিনেই গেছো। তো গজাকে এখন একটুখানি মাছ খাওয়াতে হবে করে, কারণ ওর শরীরটা ভালো না, কিচ্ছু খাচ্ছে না। দেখা যাক, জানি না মাছ খাবে কিনা। তো সেই সব করে চান করে পুজোটা করতে হবে, আবার মাথায় শ্যাম্পুও করব। এইসব করে আবার 1টার মধ্যে আমাদের বেরোনোর কথা। কোথায় যাব কি করব সেটা তো এই ব্লগটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, কারণ এই ব্লগটা খুব বেশি বড় আর কন্টিনিউ করব না। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, আর করে তারপরে আবার বেরিয়ে মানে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো সকালে ব্রেকফাস্টের পর আর কিছু শ্যুট করা হয়নি, কারণ আর কিছু তোলার মতো ছিল না। আর এখন দেখো, স্নান পুজো সব কিছু হয়ে গেছে, রেডিও হয়ে নিয়েছি, খুব সুন্দর করে সেজেছি। এই গাউনটা পরেছি। এই গাউনটা না আমার অনেক পুরনো গাউন, জানো তো, মানে অনেক বছরের পুরনো গাউন কিন্তু বলছি। কিন্তু গাউনটা এত সুন্দর এবার মানে ফিট করেছে, মানে এখনো ফিট করে, যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, ট্যাচুড। তো তোমরাই দেখে বলো কেমন লাগছে গাউনটা পরে আমাকে। আর শ্রাবণ মাস, তাই ডান হাতে সবুজ চুড়ি তো রয়েছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা, এই যে নতুন জামা। আমি বলেছিলাম খোলার পর দেখাবো। এই যে আমি ঘরের মধ্যে দেখাতে না ভুলে গেছি। পুরো মানে এটা না ডেনিমের উপরে জামাটা। গরম লাগছে? গরম আছে না? গরম লাগছে না বলছে। তো কালারটা বেশ ফাইন হয়েছে, আর আমার ড্রেসের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে আজকে। তো চলো তাহলে এখন আমরা যাচ্ছি বার্থডে লাঞ্চ করতে। বলো, তুমি কিছু বলবে? আজকে আমি আর কি বলবো, আজকে কিছু বলার নেই। তো চলো, গিয়ে বলছি। হ্যাঁ চলো তাহলে বার্থডে লাঞ্চে যাচ্ছি। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ লাঞ্চের ব্লগ আমি তোমাদের টোটালি আলাদা একটা ব্লগ দেব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। कुछ भी साफ नहीं ना तुम्हें कोई ख्वाब नहीं बिस्तर से हूँ चिपका अब तो मरना लगने लगा इजी बट टेक इट इजी बॉय आवाज अब भी दिल में दबा के बैठा उसको कर नहीं पा रहा चिप में अकेला होता बस है फिल्म में वैसे इस दिल को लेटा के रखा बर्फ में फीलिंग लेस मेरी लाइफ बड़ी फर्स्ट में पूरा टाइम दिमाग करता सब। তো এখন আমরা যাচ্ছি বার্থডে লাঞ্চে। আর ভেবেছিলাম ব্লগটা মিডনাইট থেকে শুরু করেছি, তো এই বার্থডে লাঞ্চে যাওয়া পর্যন্ত ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার বাকি ভিডিও কালকে শেয়ার করবো, মানে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু তারপর ভাবলাম না, একই সঙ্গে বার্থডে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখো, আমরা আজকে যাচ্ছি মানে বার্থডে লাঞ্চ যেখানে করবো, আমরা যাচ্ছি হচ্ছে ডি সোভরানিতে। এটা হচ্ছে সল্টলেকের ওয়ান অফ দ্য 4-স্টার হোটেল। তো এর আগেও আমরা ডি সোভরানিতে এসেছিলাম একবার, সেটা একটা র্যালি পারপাসে এসেছিলাম। সেখানে মানে এখানেই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আবার এই অনেক বছর পর এলাম, তো বেশ ভালো লাগছে। মানে দারুণভাবে একটু সেলিব্রেট করবো এখানে। সেলিব্রেট করবো বলতে লাঞ্চটা করবো আর কি। তো কিন্তু টাইমটা এত ভালো কেটেছিল যে বোঝাতে পারবো না। আর এখানে এসে আমি আমার একটা বান্ধবীও পেয়ে গেলাম, যদিও আমার থেকে ছোটই বয়সে, কিন্তু তাও বেশ মিষ্টি কিন্তু মেয়েটা। তো চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, মানে তোমরাও দেখো। তো চলো এবার হোটেলের ভিতরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখি। দেখো, আমাদের সানডে বুকিং ছিল ডি সোভরানিতে, বাট ওটা একটু রেনোভেশন হচ্ছে। এই যে ম্যাডাম বলে দিচ্ছেন, একটু শুনে নাও। মাই নেম ইজ প্রিয়া।
অ্যাকচুয়াল সেন্ট রেস্টুরেন্টে আমাদের রেনোভেশন চলছে, সেই জন্য আমাদের লাইব্রেরিতে এটা এখন লাঞ্চটা চলছে। যতদিন না ওটা হচ্ছে ততদিন এটা চলবে। আই থিঙ্ক 1 মান্থ 2 মান্থ পর ওটা ওপেন হয়ে যাবে, তখন ওখানে আপনারা ফুড এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ। তো শুনে দিলে তোমরা যারা ডিসোব্রানিতে আসতে চাও এটা কিন্তু মাথায় রেখো, খেয়াল রেখো। আমি পুরোটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। তোমরা তো শুনলেই সানডে রেনোভেশন চলছে, এই জন্য আমরা এখন ডিসোব্রানির লাইব্রেরিতে এখানেই টেম্পোরারি লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখতেই পাচ্ছ সব টেবিল চেয়ার সমস্ত কিছু পাতা আছে। আমরা যেমন এখানে বসেছি, এটা 6 সিটার, ইয়েস 6 সিটার, আর 6 সিটার দুটো আছে এখানে, আর ওদিকে সমস্ত 4 সিটার 2 সিটার সমস্ত কিছু আছে। তো চলো পুরোটা তোমাদের মানে এই এরিয়াটা পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরে। চলো, এখানে দেখো 4 সিটার, এখানে দুজন এলে সুন্দর লাঞ্চ করতে পারবে গল্প করতে করতে। এই জায়গাটা দেখো একটা কজি ফিলিং আছে, এখানে কর্নার সাইড খুব সুন্দর, মানে বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি মিলে এলে বেশ আড্ডা দিতে দিতে লাঞ্চ করার মতো খুব সুন্দর একটা জায়গা। আর যেহেতু এটা লাইব্রেরি, দেখতেই পাচ্ছ বুকস কালেকশন এখানে। তো এখানে দেখো বারও আছে, মানে এই একটা এরিয়ার মধ্যে তোমরা এভরিথিং পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। বারের জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না কিন্তু। আর বার কাউন্টার দেখতেই পাচ্ছ। ওয়াও, হুক্কা দেখ। তো এই একটা অল টোটাল একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন লাঞ্চ টাইমে তোমাদের দেখাচ্ছি। আমি যে শুরুতে বললাম সেটা একটু বলাটা আমার ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম যে এটা হচ্ছে ডিসোব্রানির বার, এই জন্য এখানে দেখতে পাচ্ছ বার আছে, বারটা। তো এটা ডিসোব্রানির বার, আর এটার নাম হচ্ছে লাইব্রেরি, বিকজ দেখো লাইব্রেরি স্টাইলে এটা পুরোপুরি ডেকোরেশন করা। এটা তোমাদের দেখালাম, দেখো উপরে বুকস আছে। বুকসগুলো কি অরিজিনাল তো নাকি? তো লাইব্রেরি স্টাইলে ডেকোরেশন করা, বুকসও আছে, দেখো কত রকমের বুকস আছে। তারপর ডেকোরেটিং আইটেম আছে, খুব সুন্দর করে সাজানো। মানে তোমাদের এখানে বসে বারটাও এনজয় করতে পারবে, প্লাস একটা মানে লাইব্রেরির একটা ফিলিংসও আসবে। আর চেয়ার টেবিল কর্নার সাইড আছে, দেখালে আমি তোমাদের। হ্যালো, মিরর আছে। তো এই হচ্ছে অল টোটাল একটা লুকস এই লাইব্রেরি বারের। তো চলো এবার লাঞ্চ স্টাইলে তোমাদের দেখাচ্ছি। তাহলে এবার এই সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো খুব সুন্দর কনফেকশনারি আছে, এগুলো তো মানে চাইলে তো কেনা যায়, কেনা যেতে পারবে। ডেকোরেশন করা খুব সুন্দর। এখানে দেখো রোজকার, এগুলো বোধহয় রেগুলারের অফার না, মানে যা থাকে হ্যাঁ মানে রেগুলার বেসিসে তো। এখন আপাতত এটা কতদিন থাকবে সেটা স্যার, সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করছে। আচ্ছা, আমি চলবে, এটা সেলের উপর ডিপেন্ড করে, তো ততদিন এই অফারটা চালাতে পারবো। এখানে দেখো ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারে একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে একটা ফটো নিয়ে নিলাম আর কি, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা তো শুনলেই মানে এটা হচ্ছে সেলের উপরে, এই অফারটা এখন চলছে। এবার এটা চেঞ্জ হয় টাইমে, এটা তো সব জায়গাতেই একই রকম। আর চাইলে তোমরা ফোন নাম্বারে ফোন করেও তো লোকে মানে যে আসবে পেয়ে যাবে, আসতে পারো। এবার চলো বাকিটা ঘুরে দেখাই।
আমাদের স্পেশাল বেকারি আছে, তো ওটার জন্যই নিয়ে গেছে। ওটা আপনি নিতে চাইলে নিতে পারেন। ওয়াও, সুন্দর দেখো। এইখানে দেখো কি সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নাইস। বাইরে বাইরেটা দেখতে দেখতে তোমরা এখানে বসে মানে খাবার এনজয় করতে পারো। এটা কি জাস্ট ফর সিটিং নাকি এখানে বসে খাবার এনজয় করতে পারো? জাস্ট ফর সিটিং। এটা দোতলা থেকে বেশি সুন্দর লাগে, আমরা আগে যখন এসেছিলাম ওখান থেকে বেশি সুন্দর লাগছিল। ওয়েট করতে চেকিং যখন আমরা মোস্ট প্রপারলি খুব ফুল হয়ে যায় তখন আমরা এখানে ওয়েট করানোর জন্য ওয়েট করতে পারি। এখানে লাউঞ্জ এরিয়া যেরকম হয় আর পেপার নিউজ পেপার রাখি আমরা, ওগুলো কেউ বসে করতে পারে। বেশ সুন্দর দেখো। তো ওই যে তোমরা দেখলে প্রিয়াকে, ও হচ্ছে এখানকার জিএম। তো ও আবার আমার সঙ্গে সঙ্গে ঘুরে সব জায়গায় ভিডিও করতে আমাকে হেল্প করলো। আর এই যে এটা হচ্ছে ওদের নিজস্ব একটা বেকারি সেন্টার, মানে ওদের নিজস্ব বেকারি আছে, যেমন আমরা দেখেছিলাম তারাপীঠে হোটেল সোনার বাংলায় ওদের নিজস্ব বেকারি, সেরকম এখানেও আছে। তো ও আমাকে খুব করে বলছিল এই যে ব্লুবেরি কেকটা, এটা একটা খেতে, কিন্তু আমার কাছে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে অ্যালার্জেটিক জিনিস যদি কিছু হয় সেটা হচ্ছে এই কেক। তো যদিও তাও সবাই ভিডিও তুলতে বাইরে চলে গেছিলাম, আর এখানে মা একা বসে আছে। তো পুরোটাই মানে মোটামুটি এই গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা। তো চলো এবার লাঞ্চটা এলে লাঞ্চটা দেখাই। তো এখন দেখো লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে বসে বসে ভিডিও তুলছি, শর্টস তুলছি, এসব করছি আর কি। প্রিয়ার সঙ্গে একটু গল্পও করছিলাম, তো সেগুলো আর ক্যাপচার করিনি ক্যামেরায়, কারণ ওগুলো মানে এমনি আর কি। বললাম না, ওর সঙ্গে প্রথম থেকে কথা বলতে বলতে তারপর ও আমার সঙ্গে সঙ্গে পুরো জায়গাটা ভিডিও তুলে দিল। এইসব করতে করতে না ওর সঙ্গে পুরো বন্ধুর মতোই সম্পর্কটা হয়ে গেছিল। দুজনের হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি দেওয়া নেওয়া করলাম, এইসব করছিলাম। আর এখন দেখো এই আমাদের লাঞ্চ চলে এসছে, মানে লাঞ্চ, এই যে ক্লিপটা দেখছো এটা জাস্ট লাঞ্চ আসার আগের মুহূর্ত। তো মাকে দেখে কিরকম অবাক লাগছিল, মানে মা একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছি না, কেন হচ্ছে এরকম মানে বসে আছে, মানে এরকম করছে বুঝতে পারছি না। তো যাই হোক, মারও অনেক ফটো টটো তুললাম, ভিতরে ফটো তুললাম, এইসবই করছিলাম। আর এই যে দেখো লাঞ্চও চলে এসছে। চলো এবার তোমাদের লাঞ্চটা একবার দেখিয়ে দিই যে আমরা লাঞ্চে কি কি নিয়েছি। চিলি পানির, তো এইটা যে দেখছো এটা হচ্ছে স্টার্টার, স্টাফড পটেটো। যদিও স্টার্টারটা লোকে লাঞ্চের আগেই খায়, কিন্তু আমরা একসঙ্গে সবই দিতে বলেছিলাম, কারণ আমরা তো ভিডিও তুলবো সেই জন্যই। এখানে দেখো চিলি পনির, ওখানে দেখলে একটা হচ্ছে ভেজ সেজওয়ান ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে বিরিয়ানি ছিল, ভেজ বিরিয়ানি। স্যালাড, এটা হচ্ছে দেখছো এটা হচ্ছে সেজওয়ান ফ্রাইড রাইস, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, আর মধ্যে রায়তা, স্যালাড, আর এই হচ্ছে ভেজ বিরিয়ানি। তো দুটো দেখতে পাচ্ছ। পরে আবার একটা আমরা সেজওয়ান ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর এই যে স্টার্টারটা, এটাও রয়ে গেছে, যেহেতু ভিডিও তুলবো একসঙ্গে সবগুলো, সেই জন্য স্টার্টারটাও তখন আমরা খাইনি। তো এই হচ্ছে আমাদের আজকের বার্থডে স্পেশাল লাঞ্চ। তুলতে তুলতে সবার পুরো ঠান্ডা হয়ে যাবে। একটা লোক আসলো দেখো সার্ভিসে।
আর এইবার দেখো লাঞ্চ শেষ, এবার চলে এসছে ব্রাউনি অ্যান্ড আইসক্রিম। যদিও আমরা বলেছিলাম সিজলার ব্রাউনি, ওরা ব্যাপারটা তখনই বোঝেনি যে সিজলারটা ওদের হচ্ছে না, তো ওরা সেই জন্য সিজলার মানে আলাদা ব্রাউনি আলাদা আইসক্রিম দিয়ে দিয়েছিল। তো যাই হোক কোনো ব্যাপার না, সেটাই এনজয় করলাম। আর এখন বাড়ির রাস্তায় যাচ্ছি। বেশ ভালো কাটলো দুপুরটা, লাঞ্চটাও বেশ ভালো হলো। মানে যদিও আমি খুব অল্প অল্পই খেয়েছি, কারণ আমি তো ওই যে ওয়েট লস জার্নিতে আছি। এই যে বাড়ি চলে এসেছি। আর এখন তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে ডি সোভরানিতে তোমাদের যে কেক প্যাটিস গুলো দেখালাম না, ওটা ওদের নিজস্ব ব্র্যান্ড, মানে ওদেরই বেকারি থেকে। তো ওই প্রিয়া মানে ওই যে ওদের যে জিএম আছে, যার সঙ্গে আমি কথা বলছিলাম, যা তোমাদের দেখালামও, তো ও আমাকে অনেকক্ষণ ধরে বলছিল কিনতে। তো আমি ভাবলাম কি ঘরে তো এত কেক টেক আছে, এখন বার্থডে টাইম, তো সে নেবো না আর। কিন্তু তারপর আবার বড় ছেলেকে এখন বললো, বড় ছেলে আবার নিয়ে এসছে। তো চলো খুলে দেখাই কি কি আনা হয়েছে। এই যে এই দেখো ডোনাট, এটাও এখানে দুটো 4টে ডোনাট আনা হয়েছে। খুলতে পারছি না, এই দেখো 4টে ডোনাট, ঠিক আছে। আর এই যে এই কেকটা আমাকে প্রিয়া অনেকক্ষণ ধরে বলছিল, বাট আমি করছিলাম না, মানে আমার কেননা এটা না ব্লুবেরি ফ্লেভারের, তো আমার একদম পছন্দ না। এই একটা ফ্লেভার আমার ভীষণ মানে ইরিটেটিং লাগে, তো অনেকবার বললো, এই জন্য আমি তারপর ছেলে এটা নিল। তো এখন দেখা যাক, টেস্ট করব, তোমাদের বলবো যে কেমন খেতে, ঠিক আছে। আর এই যে সব আনা হয়েছে। আর এই যে দেখালাম গজা দেখছে, কিন্তু গজা কিছু খাচ্ছে না, জোর করে দিলাম কিন্তু গজা তাও কিছু খাচ্ছে না। তো চলো আমি টেস্ট করে তোমাদের বলছি কেমন। ওটা কিনবো যদি এখন খায়। বাপ রে, আরে কি তুলছে আবার, যে হাফ প্যান্ট আবার নেমে চলে গেল। প্যান্ট তুই জাস্ট নড়িস না, চলে গেল। ওরে বাপ রে, জোর করে গাও না। আর এই যে সেই ব্লুবেরি কেক, এটা জানতাম ভালো লাগবে না, কারণ ব্লুবেরি ফ্লেভারটা আমার সাংঘাতিক বাজে লাগে। তাও প্রিয়া বারবার বললো দেখে এটাই কিনেছিলাম একটা, কিন্তু ওরে বাবা রে, খেয়ে আমার যা অবস্থা, শুধু আমার না, ছেলেরাও কেউ এটা খেতে পারেনি, লাস্টে হাজব্যান্ড জোর করে খেলো। না হলে ও যদি না খেতো তাহলে কিছু করার থাকতো না, ফেলেই দিতাম, কারণ আমাদের সবার মুখের হয়ে গেছে, মাকেও এটা দিতে পারতাম না। তো যাই হোক কোনো রকমে ওটা খাওয়া হলো। আর এই যে ইভিনিং সেলিব্রেশন, কেক টেক সাজানো রেডি। হ্যাপি বার্থডে টু ড্যাড, সরি আমার ড্যাড না, ছেলেদের ড্যাড। তো খুব সুন্দর করে সাজানো, কেকটা বড় ছেলেরই চয়েস করা। তো এখন বর কেক কাটবে, আর যদিও এই একটা কেক না, সঙ্গে আরও দুটো ছোট ছোট কেক আছে। তো এখন ও কেক কাটবে, আর তারপর আশীর্বাদ। এবার না একটু উল্টো করা হচ্ছে, প্রত্যেকবার আগে আশীর্বাদটা করে তারপর কেকটা কাটা হয়। এবার যেহেতু ডেকোরেশনটা ড্রয়িং রুমেই করা হয়েছে, কারণ ওগুলো সব মানে ফ্যানটা চালানো যাচ্ছে না, কারণ ফ্যান চালালে পিছনে যে ডেকোরেটিং যেগুলো মানে দিয়ে ডেকোরেশন করা হয়েছে সেইগুলো সব উঠতে থাকবে, এত উড়বে যে খুলে টুলে পড়ে যেতে পারে, বেলুন টেলুন সব। তো সেই জন্যই আগে বার্থডেটা সেলিব্রেট করে নিয়ে, মানে কেক কাটাটা সেলিব্রেট করে তারপর আশীর্বাদটা করা হলো আর কি। আশীর্বাদ তো দুজনই করলো, মা করলো, আর আমাদের যে জামাইবাবু আছেন বড়, মানে আমার ননদের হাজবেন্ড আর কি, উনিও প্রত্যেকবার আসেন কারো বার্থডে থাকলে, তো উনিই করবেন। তো চলো তোমাদের দাদাভাই এবার কেকটা কেটে নি। ফু দিয়ে নেবো আগে, মেয়েদের তো পুরো দিন না এটা না। এইটুকু এক একটা এক এক রকম হয়। কাটো কাটো ফু দাও, নেবো ওরা বাড়ি দিয়ে একটা জ্বলুক। হাতে গেলে যাবে পাস লাগে। কাটো, তিনটেই কাটো। হ্যাঁ
নিয়ে আপনি এইখানে বসে দিন, তাহলে ছবিটা তুলতে হবে। ভালোই থাকো, তাহলেই হবে। বাচ্চাদের একটু মাথা হাত দিন। হ্যাঁ মা, একটু মাথায় হাত দাও তো, দাও তো। এখন বাজে রাত 8:30। তো আমাদের ডিনার চলে এসছে। আজকের কিন্তু বার্থডে স্পেশাল ডিনারে পিৎজা নেই, কারণ আজকে যার বার্থডে তার পিৎজা একদম পছন্দ না। সো মানে ভালোবাসে না তোমাদের দাদাভাই পিৎজা, বিশেষ করে চিজ এইসব। তো সেই জন্যই এই অন্যরকম মানে এই ডিনার আনা হলো। তো চলো খুলে দেখাচ্ছে কি আছে ভিতরে। তো এই দেখো খোলা হয়ে গেছে। এখানে হচ্ছে নান, এই হচ্ছে এগ তড়কা, এই হচ্ছে ছোলে মানে চানা মশলা, আর এটা হচ্ছে আলুর দম। তো সিম্পল ডিনার, বাট বাইরের ডিনার মানে স্পাইসি ডিনার আর কি, সেটাই বলছি। তো যাক, কিছু করার নেই, বার্থডে তো আজকের একটা দিনের ব্যাপার, কাল থেকে তো আবার ঘরের সব কিছু। তো চলো আর কি, সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। দুপুরে লাঞ্চ টাইম থেকে ব্লগ শুরু করেছিলাম আজকের। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, বার্থডে সেলিব্রেশনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ব্লগগুলো তোমাদের বলো, বার্থডে ব্লগ দুটো। আর ভালো লাগলে লাইক দিও, পারলে শেয়ার করো, যারা এখনো ফলো করোনি ফলো করে নিও, সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে। গুড নাইট।